কালকে আমরা 4:30 অবধি হচ্ছে যে দেখছিলাম সিরিজ, সুন্দর করে আবার সাজাবো আগের মতো। দু একটা ফটো আমি পারলে এদিকে এদিকে দিয়ে দেবো। হ্যাঁ আমি এইটাই বলছিলাম। দেখো পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে দেখতে। ত্রিশূলটা কিনেছি, কম দেওয়া হয়েছে, আর আমি মেদু বড়ার অর্ধেক দিয়েছি, তাহলে আমি কি করে বেশি খেলাম? এই ড্রেসটা কতদিন পর পরলাম, আমি তোমাদের ঘরে ঢুকে বিরিয়ানির গন্ধ পাচ্ছি। ও সবসময় হাসে। হ্যাঁ হ্যাঁ জানো, খুব ভালো করে জানো। যেটা খাবার জন্য আমি হা করে বসেছিলাম, আমিও পারছি না, কিন্তু আমার উপায় নেই। আজকে তো করে ফেলেছে। কোনোকেই জিজ্ঞেস করতে হয়, কি রে আমার ভ্যালেন্টাইন্স ডে তে এবারে কোনো গিফট নেই, কি দিবি? দেখো গোটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এটা কি করছিস তুই? বাজে একবারে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সানডে, আর কাল থেকে আবার কাজকর্ম শুরু হয়ে যাবে। বাট এই উইকটা ভালো লাগবে, কারণ শুক্রবার দিন আমরা যাচ্ছি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আজকে আমরা এমন সময় উঠেছি, আন্টি এসছে তারপরে উঠেছি। কি করব, কালকে আমরা 4:30 অবধি হচ্ছে যে দেখছিলাম সিরিজ, তাহলে সকালবেলা ঘুম ভাঙে কখনো? তো কিন্তু আমাদের আজকে নেমন্তন্ন আছে। তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে অনিন্দদের বাড়িতে, মানে অর্কর একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, কাকু কাকিমা এসছে। তো ওই জন্য আমরা উঠলাম, না হলে হয়তো আমরা আরো ঘুমাতাম। তো চলো এরপরে একটু কফি টফি খাই, আর আন্টি কাজ করে চলে যাক, তারপরেই আমার বর উঠে কফি বানাবে। এখনো ওই চাদরের ভেতরে, চাদরের উপরে বসে আছে। এই যে আমার বর ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ওঠেনি, এখানে বসে আছে। আন্টি কাজ করে গেলে তবে উনি উঠবেন। চলো আন্টি চলে গেছে, আমার বর এখানে এখন ব্রাশ করছে আন্টি যাওয়ার পর। এই যে দেখতে পেয়েছো। আর একটা জিনিস তোমাদের দেখাই, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে এইটা খুললাম, আর ব্যালকানিতে গাছটা দেখে মনটা ভরে গেল একদম। এরপরে ভাবছি ঘুরে এসে আমি একদম ব্যালকানিটা সুন্দর করে আবার সাজাবো আগের মতো। ভয় পাবো নাকি? আমি কি তুই পাগলের মতো বুবা করে? তাহলে দেখাই। দেখো গাছটা কি সুন্দর লাগছে না? ঘুম থেকে উঠে এরকম একটা ফ্রেশ গাছ চোখের সামনে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার ঘুমটা ভাঙতেই চায় না এমনিতে। তারপর ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ খাটের ওপর বসে থাকি, তারপরে চোখটা খুলে প্রথম কাজ আমি ঠাকুর প্রণাম করি। ঠিক আছে, আমার নিজের মুখ দেখার আগে আমি ঠাকুর প্রণাম করি, এটা চেষ্টা করি। কখনো কখনো হয় না এরকম। তো যাই হোক, দিয়ে ঠাকুর প্রণাম করে একটুখানি ছোট ঘরের ব্যালকানিতে যাই, দিয়ে রোদের মধ্যে একটু আরামসে একটু এরম ভাবে দাঁড়াই। এইটা হচ্ছে আমার একটা স্লো মর্নিং স্টার্ট, যেটা আমার খুব ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু চোখের সামনে গাছপালা দেখতে পাই, তাহলে তো মনটা ভরে যায়। আজকে অর্ককে আমি বলেছি আমি কফিটা করছি, তুই যা গিয়ে একটুখানি ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আয়। অর্ক, আমার যদিও ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম যে একবারে চান টান করে নেবো, লেট হয়ে গেছে, দিয়ে ওদের বাড়ি চলে যাবো, দিয়ে লাঞ্চ করবো। বাট অর্ক বললো কিছু একটা খেয়ে যাওয়া উচিত, সকাল থেকে কিছু না খেয়ে থাকার থেকে। ওই জন্য ও যাচ্ছে। আমি বলেছি ডাল বড়া আনতে, যদি ডাল বড়া পায় তাহলে আনবে, আর যদি না পাস তাহলে কি আনবি? পাবি তো? একটা কি মেদু বড়াও আনবি? এক প্লেট মেদু বড়া নিবি না, একটাই মেদু বড়া নিবি। জিজ্ঞেস করবি তো, ঠিক আছে নিয়ে আসবি, সেরকম হলে বাড়িতে থাকবে। টাটা, বাই বাই, তাড়াতাড়ি চলে আসবি। আমি কফি বসাচ্ছি কিন্তু। হ্যাঁ না না, কফিটা তো খেয়ে ঠাকুরকে জল পড়ে দেবো। হ্যাঁ তুই আয়, তারপরে কফিটা খাবো তারপরে। ঠিক আছে, টাটা, বাই বাই। চলো কফিটা বানাই আমি এবার। ও বাবা, আন্টি একদিন আসেনি, ওই জন্য এত বাসন জড়ো হয়েছিল। এইবার এই সমস্ত বাসন সরাতে হবে, তারপরেই আমি কফি বানাতে পারবো। কি ঝামেলা। আন্টি বুঝতে পারেনি বোধহয় এটা ফেলার ছিল। আন্টি গুড়ের এই কলসিটাকেও ভালো করে মেজে রেখে দিয়েছে। এইটা দিয়ে কিছু একটা করলে হয় বলো, এর উপরে কিছু পেন্টিং করে, বাট রাখবোটা কোথায়? দেখবো এটার কিছু যদি করা যায়। আগে আমি না ফেব্রিকের কাজ করতাম, দু একটা ফটো আমি পারলে এদিকে এদিকে দিয়ে দেবো। একটা কাকুকে করে দিয়েছিলাম পুরো ফেব্রিকের কাজ পাঞ্জাবির ওপরে, একটা হচ্ছে বাবাকে করে দিয়েছিলাম। আর অর্ক কবে থেকে চায় আমাকে যে আমাকেও একটা করে দিবি না, একটা ফেব্রিকের কাজ হচ্ছে পাঞ্জাবির ওপর। ওইটা আমার আর করা হয় না, আমি বাবা আর কাকুকেই করে দিয়েছি যা তা। চলো পুরো জায়গাটা ক্লিন করে নিয়েছি। কিচেন ক্লিন না হলে আমি কিচ্ছু করতে পারি না, খুব অসুবিধা হয় আমার, তোমরা জানো সেটা যারা আমার ব্লগ অনেকদিন ধরে দেখছো। তো যাই হোক, আর যে প্রেশার কুকার কাম ওইটা ছিল না, কড়াই,
এই যে এইটা উপরে যেটা রাখা আছে, হাতটা এদিকে দিকে হচ্ছে, তো বুঝতেই পারছি এইটার কথা বলছি। তো ওর মধ্যে ওইটা ঢুকিয়ে দিতে হবে, অনেকদিন ধরে বাইরে পড়ে আছে ওটা। অ্যাকচুয়ালি আমি হাত পাই না তো অত দূর, ওই জন্য অর্ক এলে অর্ককে বলবো যে আজকে এটা ঢুকিয়ে দিস, এবেলা হলে এবেলা, ও বেলা হলে ও বেলা, যে কোনো সময়। যাই হোক চলো কফিটা বসাই, নাহলে এসে বলবে তোর এতক্ষণেও কফি হলো না, আমি গেলাম চলে এলাম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার লতায়। আমি ওই লেমন স্কুইজারটা যেটা কিনেছিলাম না, ওটা বড় লেবু হলে ঠিকঠাক হয়, বাট ছোট লেবু হলে না অনেকটাই রস পড়ে থাকে, ওই জন্য ভেবেছি ছাঁকনি বেঁচে থাক। কামিং কামিং, চলে এসছে আমার বর। কি নিলি? ডাল বড়া আর মেদু বড়া? থ্যাংক ইউ। কটা মেদু বড়া হচ্ছে নিল? এক এক প্লেটে কটা থাকে? হ্যাঁ দেখতে হবে খুলে কটা থাকে, প্রচুর ভিড় ওখানে। তাই নাকি? হ্যাঁ ভীষণ ভিড়। কোথায় এটা? ওই আলমাদিনার সামনে? হ্যাঁ। আমার বরের রোদে বেরোলে না র্যাশ বেরোয়, অনেকবার বলেছি সানস্ক্রিন ইউজ করতে, করবেন না তিনি। এখনো দেখছি দাড়িগুলো এরকম করে চুলকাচ্ছে, মানে বুঝতে পারছি যে চুলকাচ্ছে। একটুখানি রোদে গেলে ওর গোটা, মানে ছোটবেলা থেকে দেখছি লাল 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 হয়ে যায়। স্কিনের ডাক্তার দেখাতে বললেও দেখাবে না। কফি হচ্ছে? হ্যাঁ আমি এইটাই বলছিলাম যে আমার বর এসে বলবে যে হ্যাঁ একটু কফি বানাতে, তার আবার এত দেরি কিসে? না গো, আমি সব এখানে বাসনগুলো তুললাম, না হলে আমি কিছু কাজ করতে পারি না, তুই জানিস তো। তোকে দিয়ে কফিটা করালেই ভালো হতো, বড় বড় কথা, বড় বড় লেকচার বেরিয়ে যেত। এনে ধর। থ্যাংক ইউ। যদিও বাড়িতে থাকলে তোকে দিয়েই করাতাম, যেতে হলো তাই করালাম না। সকালে উঠেই টিভি? আমি ভাবলাম আরিয়াটা দেখবি বোধহয়, তাহলে আর যেতে পারবো না। চলো আমার চান টান হয়ে গেছে, ভালো হলো বাবা তাড়াতাড়ি চানটা করে নিলাম। আর আজকে আমি ভেবেছিলাম যে এমনি নর্মাল একটা গেঞ্জি আর প্যান্ট পরেই যাব, যেটা আমি নর্মালি পরি আর কি। কাকিমা বললে একটু সেজে গুজে যাস মুনু, ঠিক আছে অনেকবার বললো, দেখি তাহলে একটা ভাবছি কোনো একটা অন্য জামা পরে যাব, এতবার যখন বললো। ওকে বলেই যাচ্ছে গরম ভাজি আনলাম, ঠান্ডা হয়ে গেল। তো মানুষ কি করবে, মানুষ সকালে উঠে কফি খাবে, তারপরে একটুখানি হচ্ছে যে চান টান করবে, তো টাইম লাগবে না? কি চাই? চামচ? ঠিক আছে। প্লেট মানে হচ্ছে যেটা আমিও খাবো সেটাই ঢাল, সাদাটা, সাদাটা আমিও খাবো, আর ওই হলুদটা আমি খাবো না, সাম্বারটা। কি থাকে মানুষের, একটা খাবো একটা খাবো না, না হ্যাঁ তো তুই খা না, তোকে তো আলাদা বলও এনে দিয়েছি। আর তোর মতো আমি 3 সেকেন্ডে কাজ পারি না, তুই জানিস তো। হ্যাঁ আমি লেদা, যা করেই তো এই সংসারটা চলছে, ব্যাস তাহলেই হবে। দেখো এই যে মেদু বড়া আর ডাল বড়া, বাট এতগুলো করে খেলে আর ওদের বাড়ি গিয়ে কিছু খেতে পারবো বলে মনে হয় না। তুই খা একটু বেশি, আমি একটু কম খাই। অর্ক আমাকে খা 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 দেরি হয়ে যাচ্ছে করে তাড়াহুড়ো করলো। এবারে দেখো এই সাম্বারটা নিয়ে বসে আছে আর দাদাগিরি দেখেই যাচ্ছে। তার বেলা কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যে দেরি হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে কিন্তু ঠাকুরকে জলও দিতে হবে। হ্যাঁ বাবা বাবা বাবা, যাই হোক হোয়াট এভার। তো চলো আমি বরং একটুখানি আমার মুখে সিরামটা লাগাই, সানস্ক্রিন লাগাই, কারণ বাইরে যা রোজ সানস্ক্রিন লাগাতেই হবে, দিয়ে রেডি হয়ে নি।
আমি পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে দেখতে? এই লিপস্টিকের শেডটা নিউড শেড, নাইকার 11 তোমাদের দেখালাম, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমার কোনো সকালের যে কোনো অনুষ্ঠান হলে এরকম একটা হালকা নিউড শেড লাগাতে খুব ভাল লাগে। অ্যাম আই লুকিং গুড? আমি তো সুন্দর করে রেডি হয়ে গেছি, কিন্তু আমার বরের এখনো চানই হয়নি। ঠাকুরকে জল দেওয়া এত দূর ছাড়ো। তার মানে তোমরা ভাবো যে আমি রেডি হয়ে গেলাম, ও রেডি হলো না, পরে কিন্তু ও বলবে যে তোর জন্য লেট হয়। কি ফেললি রে? মাঝখানটা বসিয়ে দে। বাবাকে একটা পরে ভালো পার্লের হার ইয়ে করে দেবো। আচ্ছা, হ্যাঁ, ওটা অনেক দিন হয়ে গেছে, বাট ওটা পারলো না। এবার আমি প্রপার চন্দনী পার্লসের একটা বাবাকে ভালো পার্লের হার কিনে দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আমরা প্রত্যেকবার দিওয়ালিতে ঠাকুরের জন্যই কিছু একটা কিনি। এবারে যেরকম দেখলে ওই রূপোর ত্রিশূলটা কিনেছি, তার আগের বার রূপোর থালা প্লেট কিনেছি, মানে থালা গ্লাস কিনেছিলাম। এবারে দেখি পারলে একটা পার্লের ভালো হচ্ছে সেট কিনবো, বা তখন যদি মনে হয় অন্য কিছু কেনার তাহলে দেখবো তখন, বাট এখন তো এটাই মনে হচ্ছে। ডাল বড়াটা খেলাম, মেদু বড়া খেলাম। আমি ভাবলাম যে একটু কম খাবো, সমানই খেয়েছি। অর্করও দুটো, আমার বেশি মোটেও না, ঠিক আছে। ডাল বড়া হচ্ছে যে আমি একটু, আমাকে ডাল বড়ার 1/4 কম দেওয়া হয়েছে, আর আমি মেদু বড়ার অর্ধেক দিয়েছি, তাহলে আমি কি করে বেশি খেলাম? সমান বলছি, এটাই তোর বাবার ভাগ্য ভালো। তোর বাবার ভাগ্য ভালো বলতে গিয়ে আমার কিরম মুখে আটকে গেল, ঠিক আছে। মানে এটা কথার কথা বলি, কাকুর কথা বললে কাকু তোর থেকে 1000 গুণে ভালো। যাই হোক, সেটা আলাদা কথা। হ্যাঁ, আমার বড় আবার রেগে যায়, ঠিক আছে, কাকুকে বেশি ভালো বললে। চলো, আমার বড় রেডি হয়ে গেছে, এরপরে যাওয়া যাক। আমাদের দুটোই টাইম দেওয়া হয়েছিল, আমরা আজকে দুটোর মধ্যেই পৌঁছাবো। যদিও কাকিমা বলেছিল যে পারলে একটু আগেও চলে আসিস। আগে তো হবে না, ওরাও জানে, বাট দুটোতে গেলেই ওরা বলবে বাবা তোরা কি করে টাইমে এলি, অবাক হয়ে গেলাম আমরা, কি রেপুটেশন আমাদের। চলো যাওয়া যাক। কি ভাল লাগছে না এই ড্রেসটা, কতদিন পর পরলাম, আমার নিজেরই ভাল লাগছে। বহুদিন পর আমার এই ড্রেসটা পরলাম, বেশ সুন্দর দেখতে না? এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম। তুই খেলি কেন এত? একদিন যদি একটু সেজে গুজে যায় না, তাহলে ওরকম খুব হচ্ছে যে গায়ে জ্বলন হয়, ঠিক আছে। 25 বার করে একটা ফটো তুলতে বলে ভালো করে একটা ফটোও তুলতে পারে না। 25 বার তোমাকে বলে দিতে হবে যে এইভাবে তুলবি, তবে বুঝতে পারে। তাও কত ঘ্যাচ ঘ্যাচ করে। চ, আমি একটা কিছু নেবো, দাঁড়া। চলো, এই যে মাজার বোতল নিয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ অনিন্দর এমনিতে কোল্ড ড্রিঙ্কস অত ভাল লাগে না, অন্বেষারও, এই জন্য মাজা নিলাম। চলো, চলে এসছি আমরা। আর এদের নেম প্লেটটা এত সুন্দর দেখতে লাগে না আমার, কি বলবো। বেলটেপ। ও, কাকু খুলেছে আজকে, টাইমে চলে এসছি আমরা। কাকিমা কই? কাকুকে কি সুন্দর লাগছে এই পাঞ্জাবিটা পরে। কাকুর এই পাঞ্জাবির কালারটা আমার খুব পছন্দ হয়েছে, সিরিয়াসলি। আমি একটা সত্যি কথা বলবো তোমাকে, আমি অর্ককে বলেছিলাম আমি কাকিমাকে কি বলবো যে একটুখানি বিরিয়ানি বানাতে, কাকিমা অসাধারণ বিরিয়ানি বানায়। দিয়ে অর্ক বললো না, একদম হচ্ছে যে এইসব করবি না, ওরা এখন ব্যস্ত থাকবে, এই সেই। আর আমি তোমাদের ঘরে ঢুকেই বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি কাকিমা এত অসাধারণ বিরিয়ানি বানায়। না, আমার তো খুব ইচ্ছে ছিল যে তুমি যখন বানাবে আমি রেকর্ড করে রাখবো, সিরিয়াসলি। কাকু কাকিমা আসবে বলে 2-3 জানা পেয়েছি। এই দেখো, মায়ের কাছে চলে গেছে, মায়ের কোলে চলে গেছে, একদম মায়ের কাছে চলে গেছে, একদম ছোনা বাবাটা। আমার ছোনা বাবাটা নতুন জানা পড়েছে আজকে, আমরা আসবো বলে। বলো বাবা, কি সুন্দর হাসি, কি সুন্দর হাসি। এই যে হিংছু, ও সবসময় হাসে, ওর মুখটা খুব হাসি মুখী হয়েছে, খুব ভালো হয়েছে ছোনা বাবাটা আমার। কাকিমা বেশি চুল নেই, কাকিমা সব চুল উঠিয়ে দাও, টানো 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 টানো, টেনে সব উঠিয়ে দাও, উঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, টানো, খুব ভালো করে টানো, হ্যাঁ সব উঠিয়ে দাও। কাকিমার চুল, কাকিমার সব চুল তুলে দাও।
তুলবে কেউ, নিশ্চয়ই তুলবে। দেখো কাকিমার রান্না করা মাটন বিরিয়ানি, যেটা খাবার জন্য আমি হা করে বসেছিলাম। আমি নিজেই বলতাম, বাট কাকিমাকে বলতে হয়নি, আমার মনের কথা বুঝে গেছে। আর এটা চিকেন দেখে আর জাস্ট থাকা যাচ্ছে না। স্টার্ট কর। এটা হচ্ছে দই চিকেন। আচ্ছা, কিছু একটা ভুলভালই বলছে নিশ্চয়ই তোর বন্ধু। এটা নর্মালি হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমার একটু নুন বেশি খাওয়ার অভ্যাস যে, ওই জন্য। আমি কাকিমার কাছে এই রেসিপিটা শিখে করার চেষ্টা করেছিলাম, আমার দ্বারা হয়নি। এত খেয়েছি, খেয়ে দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে কাকিমা বললো বিরিয়ানি আরেকটু দিয়ে, মানে হ্যাঁ মানে সেই দিলেই খাবো আর কি, এরকম ব্যাপার। প্রচুর খেয়েছি আমি, আর পেট একবারে পুরো ফুলে ডোল হয়ে গেছে, এমনি মোটা আরো মোটা। টাটা বাবু, টাটা সোনা, টাটা, চা বাবু, চা এদিক টাটা বলছে, চা। চলো এবার বাড়ি যাওয়া যাক। এরপরে বাড়ি গিয়ে আমার এডিট করতে হবে, যদিও আমার খুব খেয়ে দিয়ে পেট পুরো এখন শুতে ইচ্ছা করছে। হ্যাঁ, অর্ক তো ঘুমাবে নাক ডেকে, আর আমাকে এডিটটা কমপ্লিট করতে হবে। চলো বাড়ি চলে এসেছি। এইবার ড্রেসটা চেঞ্জ করে আমি একটু এডিট করতে বসি, আর আমার বর শোবে, আর তাকাতে পারছে না সে। আমিও পারছি না, কিন্তু আমার উপায় নেই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুমিয়ে গেছিলাম, একটুখানি এডিট করে ভিডিওটা আপলোড করে এই ঘুম থেকে উঠেছি। যদিও অর্ক আমার আগেই ঘুমিয়ে গেছিল, সেটা আলাদা কথা। অর্ক উঠে গ্রিন টিও করে দিয়েছে, তাই গ্রিন টিটা নিয়ে একটুখানি বসলাম। এরপরে গ্রিন টিটা খেয়ে ঠাকুরকে সন্ধে হবো। অ্যাকচুয়ালি আমি সন্ধে দিয়ে তারপরেই গ্রিন টিটা খাই, কিন্তু আজকে তো করে ফেলেছে, ওই জন্য গ্রিন টিটা আগে খেয়ে নিই, তারপরে বাবাকে সন্ধে হবো। তুইও গ্রিন টি খাচ্ছিস? তুই নর্মাল চা খাচ্ছিস? আমার নর্মাল, গ্রিন টি খেলে গা গুলায় আমার। কিন্তু গ্রিন টি খেলে পেটটা ভালো লাগতো। আজকে তো প্রচুর খেয়েছি আমরা। চলো আমরা গ্রিন টিটা খাই। তো চাটা এখন পাতলা হয়ে যায়, একটুখানি বেশিক্ষণ ফোটালেই তো ওটা ঠিক হয়। আমার জিজ্ঞেস করতে পারতি। আর একটা কি বলতে চাইছিলাম, আজকে ওদের বাড়িতে এত খেয়েছি আমার পেট এখনো গজ করছে। তো ঠিক হয়ে গেছে? আমারটা এখনো গজ করছে পুরো। মাটন বিরিয়ানি তার সাথে দই চিকেন, বাট দুটোই খেতে অপূর্ব হয়েছিল। ও বললো তো আমাকে ওটা দই চিকেন ছিল, কি দারুণ বানিয়েছিল না। আমি কাকিমার কাছে ভেবেছিলাম রেসিপিটা জানবো, কিন্তু জানা হয়নি। যদিও কাকিমা বললো আমরা এখনো সরস্বতী পুজোর পর অব্দি আছি, ঠিক আছে, তোরা কিন্তু মাঝে আর একদিন আসবি। দেখি, ওদের বাড়ি গেলে খুব মজা হয়, কাকু কাকিমা থাকলে আরো বেশি মজা হয়, সবাই মিলে বেশ গল্প আড্ডা হয়। তো সেই ভাবছি যদি পারি তাহলে আর একবার যাবো। কিন্তু রিসেন্টলি আমাদের একটা বন্ধু আসবে, আমরাও যাব, প্যাকিংও আছে, দেখা যাক কি হয়। চলো আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে, এই যে ডান। আর কালকে যেহেতু সোমবার, আজকে তো কিছু রেঁধে রাখিনি আমি, আর সেই দিন শুক্রবারেরও কিছু রান্না করা নেই, তো ওই জন্য ভাবছি রাত্রিবেলা এরপরে রান্না চাপাবো। কি করবো তাই ভাবছিলাম, দিয়ে ভাবলাম মোরলা মাছগুলোই করবো আবার, বাট আজকে একটা নতুন কিছু বানাবো। চলো সবার আগে মোরলা মাছগুলো ওই জন্য বার করে দিতে হবে, না হলে এই ঠান্ডাটা কাটবে না। এই যে চলো এটাকে বার করে দিই প্রথমে। ভাতও হচ্ছে শেষ হয়ে গেছে, করা নেই কিছু, ভাত করতে হবে। কি হয়েছে? এটা রেখে কোনো লাভ নেই। আচ্ছা দাঁড়া, ওটা একটা এইরকম ভাবে না, প্লাস্টিকে পোড়। এই যে প্লাস্টিকটা ফেলে দিয়েছিস নিচে, এর মধ্যে পোড়। না এর মধ্যে ধুলো পড়বে তো না, প্লাস্টিকে পোড়। আর এইটা কেন রেখেছে বলতো কাকু কাকিমা? এই ধুলোটা পড়বে বলে উপরে এরকম ভাবে চাপা দিয়ে। এর ভেতরে এটা কি ম্যানুয়াল বা কিছু হতে পারে না, এটা বাইরে বার করে থাক। এইগুলো বরং দরকার নেই, এগুলো ফালতু জিনিস। দাঁড়া, ওর ঢাকাও আছে, ঢাকাটাও নেই অবভিয়াসলি। তো ঢাকাটা কি আমার মাথায় দেবো নাকি? এইখানে আছে, দাঁড়া আমি সমস্ত আলাদা করে রেখেছি। এই যে এই একটা ঢাকা, আর ওই ঢাকাটা ঢাকার মতো দিবি না, উল্টো করে দে। হ্যাঁ হলো, এবার ওইটা ঢোকা প্রথমে ভেতরে।
এত প্রেমের গান গাইছিস, আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট কই? এইটা ওই ইয়ের মধ্যে ঢোকা, ওইটায়। হ্যাঁ তুই বলেছিস কি একটা কি নিবি, সেটা আমাকে পাঠিয়ে দিস লিংক। নিজেকে যেচে পড়ে ভ্যালেন্টাইন্স ডে গিফট চাইতে হয়, আজকাল এমন দিনকাল এসছে আমার, ঠিক আছে? পছন্দ হবে না। তুই তো একবার বলিসও নি যে মুনু কি নিবি, মুনুকেই জিজ্ঞেস করতে হয় কি রে আমার ভ্যালেন্টাইন্স ডে তে এবারে কোনো গিফট নেই, কি দিবি? আমি তো জানি যে মুনু জন্মদিনের 5 দিন আগে থাকতে হচ্ছে আমি জিজ্ঞেস করতে হয় কি রে এবারে কি, দাঁড়া উল্টো হয়েছে, কি রে এবারে কি আমার জন্মদিনে তোর কোনো সারপ্রাইজ আছে? আই এম ওয়েটিং ফর সারপ্রাইজ, এইসব বলে আমাকে গিফট নিতে হয়, ঠিক আছে? গিফট দেওয়ার তো নাম নেই। দাঁড়া এর ওপরটা কিছু একটা লাগা। লাগিয়ে কি হবে এটা ফালতু? না না একটু সেলোটেপ দিয়ে দে না, ফালতু তাহলে ভালো থাকবে। বাবা কিছুই ভালো। দাঁড়া আমি সেলোটেপ আনছি। কোনো জিনিসটা ঠিক করে রাখতে তোর ভালো লাগে না, না যা হোক করে গুঁজে গাঁজে রেখে দিলেই হলো। একটুখানি ভালো করে লাগিয়ে রাখ সেলোটেপটা, আবার পরের বারও লাগানো যাবে, কি অসুবিধাটা কি আছে? এই কাঁচি এখানে আছে, বাবা হাতের জোরেই ছিঁড়ে ফেলবে। থ্যাংক ইউ, এটা একটা বড় কাজ হয়ে গেল। এটা ভেতরের দিকে ঢুকিয়ে দে তো। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। বাবাকে তোমরা একবার দেখে নাও কি সুন্দর লাগছে। ঠিক তোমরা যে আওয়াজটা পাচ্ছ না, আমি সন্ধে দেওয়ার সময় এই আওয়াজটাই পাচ্ছিলাম, কট 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 কট, ঠিক আছে? মানুষ যে একটা সন্ধে দিচ্ছে একটুখানি যে আস্তে কাটি তা নয়। তোর কাজটা আমি করে দিচ্ছি। এটা আমার কাজ তো নয়, আমি তো বলিনি উচ্ছে আলু ভাজা খাবো। আচ্ছা আমি বলেছি যে আমার কাজ হয়ে গেল। হ্যাঁ কারণ উচ্ছেটা কাটতে অনেক সময় লাগবে, অত আমি পারবো না। আমি তো ঝপাঝপ করেছি, ওই জন্যই তো তোকে দিয়েছি, তুই সব ঝপাঝপ পারিস বলে মিলে গেল আনসার। কিন্তু মানুষ যে একটা সন্ধে দিচ্ছে, ঠিক আছে, কট 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 করে কে কাটে? 2 সেকেন্ড তো মানুষ ওয়েট করে। আমার বর কি ভালো লোক, বললো আলু বেগুন পেঁয়াজ শাক সব কেটে দেবে, খুব ভালো লোক, এই জন্য তো আমার এত ভালো লাগে। ভ্যালেন্টাইন্স ডে গিফট দিলে লোকে ভালো হয় নাকি? এই না না সেইটা বলছি না, এইটাই গিফট বলছি না, তোর প্রশংসা করছি সেটা ভালোভাবে নে, ওরকম করিস না। খুব ভালো লোক, সে না আমি বললাম যে দিতে, তাতে কি আছে? তাতে কি কেউ ছোট হয়ে গেল? সেই তো। কিরম ভাবে কাটবে সেটা আমায় বলে দিতে হবে। আলুগুলো হচ্ছে যে সেই এরকম যেরকম আলু পেঁয়াজের ঝোল করলে আমি কাটি না, লম্বা লম্বা একটু মোটা মোটা আলু, ঠিক আছে, ওই রকম কাটবে। বেগুনগুলোও তাই, ঠিক আছে, লম্বা লম্বা একটু মোটা মোটা, খুব মোটাও না। হ্যাঁ পেঁয়াজ শাকগুলো ওই মাপেরই কাটবে। না ওরকম করে না বাবা, ঠিক আছে? দেখো অর্কর সবজি কাটা হয়ে গেছে, এটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখি, দিয়ে ভালো করে কচলে কচলে ধোবো। বাট অর্ক সবজি কাটটা তো এই দেখো পেঁয়াজ কলির পেঁয়াজ শাকের এই পিছনগুলোকে দিয়ে দিয়েছে। এবার কে বাঁচবে? একটা দুটো সামনে যেগুলো দেখতে পাবো ওগুলো বেছে দেবো, এরকম করে ছিঁড়ে ফেলে দেবো, আদারওয়াইজ সবটা তো আমি বাঁচতে পারবো না এখন বসে বসে। যাকগে এটাকে বরং একটা জলের মধ্যে ডুবিয়ে রাখি। উচ্ছে আলুটা কাটার পর নুন জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে উচ্ছে তেতো ভাবটা বেরিয়ে যায়। তো এটা হয়ে গেছে মোটামুটি, এবার এটাকে বসিয়ে দিই প্রথমে একদিকে, আর এইটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছি, আর একবার কচলে দেবো তারপরে করব। মোরলা মাছটাও তো তখন দেখলে বার করে রেখেছি, ছেড়েও গেছে এতক্ষণে, একটু ভালো করে আজকে ধোবো। আর সবার আগে যে কাজটা আছে, ঠাকুরের প্রসাদগুলো সমস্ত এনে এর ওপরে রেখেছিলাম, কারণ এই কৌটোটার ঢাকাটা খুলতে হতো, ওই জন্য এর ওপরে রেখেছিলাম। এগুলোকে ঢুকিয়ে দিয়ে আগে ভাতও বসাতে হবে। কিসে? কিছুই নেই, ভাত বসাবো। এটা খালি তো, তাছাড়া আবার কি ধুয়ে রাখা ছিল? না গো পেয়েছি। আজকে না ভাবছি সাদা তেলে ভাজি উচ্ছেটা, সবসময় সর্ষের তেলে ভাজা খেতে ভালো লাগে না।
মোরলা মাছগুলো সমস্ত বরফ জমেছিল, দিয়ে আমি হাতে করে জলের নিচে দেখছিল ধুচ্ছিলাম, হাতের মধ্যে কাঁটা ফুটে গেছে, দিয়ে কি লাগছে, মাছের কাঁটায় খুব লাগে, বাট বুঝতে পারছি না যে কি করব, কি যে লাগানো যায় এখানে, খুব টনটন করছে, ভাল লাগে না বাবা, এই জন্য কখন বার করে রেখেছি, তাও হয়নি, এখনো ছাড়েনি মাছগুলো। মোরলা মাছের একটা ভাবলাম আলাদা রেসিপি করি, তো ওই জন্য প্রথমে দেখো গ্যাসটা জ্বালাইনি, কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখো বেগুন নিয়েছি, একটুখানি আলু নিয়েছি, আর এই যে আমার ঘরে একটু পেঁয়াজ কলি ছিল, বা পেঁয়াজ শাক যাই বলো, সেইটা নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এমনি এগুলো দিয়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে আলু, বেগুন, পেঁয়াজ শাক এগুলো সমস্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে এই একটা টমেটো, বড় টমেটো নিয়েছি, আমার যেহেতু একটু টক টক ভাল লাগে ওই জন্য, তোমাদের যেরকম ভাল লাগে ওই রকম হচ্ছে নেবে। দিয়ে এটাকে আমি এরকম হাতে করেই স্ম্যাশ করে দেবো, তোমরা ইচ্ছা করলে ছুরি দিয়ে কেটেও দিতে পারো, বাট আমার মনে হয় স্ম্যাশ করে দিলেই আমার বেটার লাগবে। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে এর মধ্যে হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে দেখো গোটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে মোরলা মাছটা যেটা ধুয়ে বেছে রাখা ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা মোরলা মাছের জায়গায় অন্য কোনো ছোট মাছও ইউজ করতে পারো। সেই দিন আমার মা দেখেছে যে আমি মোরলা মাছ ফ্রাই করেছি, দিয়ে বললো বাকি মোরলা মাছগুলো এরকম ভাবে করিস, বেশ ভালো লাগবে খেতে। তো ওই জন্য দেখো আজকে আমি সিম্পল রেসিপি, কিছু করারই নেই, আমি আলতো হাতে মাখছি, কারণ একটু আগেই আমার মাছের কাঁটা ফুটেছে হাতে, ওই জন্য। এ দেখো ভালো করে এটা এইভাবে মাখিয়ে নেব। এই যে ওপর থেকে ভালো করে সর্ষের তেলটাকে ছড়িয়ে দেবো। দেখো আমি একটু বেশি করেই দিচ্ছি। হলো, এইবার এটা কিছুক্ষণ ম্যারিনেশনে থাকবে, এটা ঢাকা চাপা দিয়ে ম্যারিনেট করতে হবে, এরকম থাক কিছুক্ষণ। এদিকে উচ্ছে আলু ভাজাটা চাপিয়েছিলাম, দেখো হয়ে গেছে। অর্ক যেরকম বলেছিল একটু ভাজা ভাজা করতে, বেশ ভাজা ভাজাই করেছি, আর একটুও হবে হয়তো, আর একটু ফ্লেমটাকে বাড়িয়ে ভেজে নিই। লাল লাল করে ভাজার তো চেষ্টা করলাম, কি জানি তেনার পছন্দ হবে কিনা, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে, এটা দেখে হয়ে গেছে। চলো, আর এদিকে মাছটা তো এখন কিছুক্ষণ ম্যারিনেশনে থাকুক, তারপরে গ্যাসটা জ্বালাবো। সবজি কেটেছে, সবজির খোসাগুলো বাইরে ফেলতে হবে, চলো ফেলে দিই। অ্যাকচুয়ালি আমি এখানে কি করি বলো তো, ব্যালকানিতে নিচে রেখে দিই, তারপরে আন্টি এলে আন্টি কালকে ফেলে দেবে, এই রইলো। আমি ভাবলাম যে ও যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ওই মোরলা মাছ হোক, ততক্ষণ আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। একটু স্কুটারে করে না বেরোলে মনটা ভাল লাগে না। আমার একজন কেউ ব্লগ মানে দেখো তোমরা ওদের মধ্যে, সেই হচ্ছে যে ছোট ভাইমাকে, মানে অর্ক ছোট ভাইমার সাথে যখন দেখা হয়েছিল তখন বলেছিল যে হ্যাঁ ওর তো একবার করে ঘুরতে যেতে ভাল লাগে। আমি মনে মনে ভাবলাম হ্যাঁ তুমি নিশ্চয়ই আমার ব্লগটা খুব মনোযোগ দিয়ে দেখো, বা অনেকদিন ধরে দেখো, তাই জন্য জানো যে সন্ধে হলেই আমার ঘুরতে যেতে খুব ভাল লাগে। ঠিকই বলেছো, সন্ধে হলে না একবার চক্কর মারতে পারলে ভাল লাগে না, সে দরকার থাকুক আর না থাকুক। বাই দ্য ওয়ে আজকে আমার একটা মুড়ির প্যাকেটের দরকার আছে, পাওয়া যাবে না, তাহলে এমনি ঘুরে আসি। চলো আমাদের ধান্য যাবে এবার। আগে আমাদের বড় ধান্য যেত, এখন আমাদের ছোট ধান্যটাও ইউজ হয়, যেটা দেখে কাকু খুশি হয়ে যায় যে অ্যাটলিস্ট ইউজ হচ্ছে গাড়িটা, মানে কাকু এলে এটাকে সারাতে যেতে হবে না, ওই জন্যই কাকু আরো খুশি হয়। আমি বসে গেছি কিন্তু গাড়ি আমাদের চলছে না, ধকধক ধকধক করছে। এই 2 দিন আগেই তো গাড়িটা বার করা হয়েছিল, বাজে গাড়িটা, ফেলে দে। রাত্রিবেলা এই দিকটায় বেশ ভাল লাগে, কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে না, অসাধারণ মজা লাগে বেশ। এপিগামি আর দই খেতে ইচ্ছা করছে 2 দিন ধরে, এখানে খুঁজলাম, এখানেও পেলাম না। যাকে যা, দেখি আমাদের বাড়ির সামনে মেডিকেলটা পাই কিনা। ভাগ্যেই নেই, এখানেও পেলাম না। চলো বাড়ি চলে এসেছি, অর্ক ওখানে দেখতেই পাচ্ছ গাড়িটা পার্ক করছে। আর আজকে দইটা পেলাম না, মনটা খারাপ লাগছে। অর্ক আমাকে অনেকদিন ধরে বলছে নলেন গুড়টা আন, দই দিয়ে খেতে খুব ভালো লাগে, বাট আমি বললাম অনেক দাম এখানে নলেন গুড়ের, আমি কিছুতেই আনবো না এখন আর। তো বলছে আজকে নাকি চকলেট সিরাপ দিয়ে দই খেয়ে দেখবে কেমন লাগে, দেখি যদি এত ইচ্ছা করে ওর তাহলে না হয় আনবো, আর কি করব। বাড়ি এসে প্রথম কাজ হচ্ছে এই যে ম্যারিনেট করে গেছিলাম
এটাকে এবার গ্যাসটা অন করি। অর্ক বলছে যে কাঁচা কাঁচা কিরকম মনে হচ্ছে, একটা গন্ধ পাচ্ছি। আমি ভাবলাম তুই কি আজকে আমাকে আবার কাঁচা মাছ খাওয়াবি নাকি? আমি বললাম না, আগের দিনের মাছটা হয়তো হালকা আর একটু ভাজা হতো, বাট কাঁচা ছিল না। চলো এটা আস্তে আস্তে ফ্লেমটা লো করে দিই, নিজের মতো হবে। এটা কি করছিস তুই? দইয়ের মধ্যে কফি? হ্যাঁ দেখি না কিরকম হবে। চকলেট সিরাপ দিয়েছিস? দেবো এবার। দই কফি বাবার জন্মে আমি এরকম দেখিনি কখনো। আমি দেখছি কিরকম হয় ব্যাপারটা। আমিও একটু টেস্ট করে দেখতে চাই কি জগা খিচুড়িটা তুই করলি। মাথাটা একদমই গেছে, বুঝতে পারছি। ওরকম ভাবে ঢালে না, আগেই তো বলেছি। ওইটা ওপর থেকে হচ্ছে ইয়ে করে, ওপরটা শুধু খুললেই হয়। কি মানে সবকিছু আখ খুঁটে পোনা তোর, জানিস তো? কি লাগছে না নাকি? কি অসাধারণ অদ্ভুত খাবার, এটা আমি বাবার জন্মে দেখি নাই। বাহ, এবার কি এটাকে মিক্স করবি? মিক্স করব না তো কি করব? মিক্স কর। বড় বাটি নিলে ভালো হতো। তা নিস নি কেন বড় বাটি? আমার মনে হয় এই লাউ পালার এই ছোট ছোট বাটিগুলো কোনো কাজেরই নয় বেসিক্যালি। এর মধ্যে না ঝোল দেওয়া যায় মাছের, আলু বেগুন, একটা আলু এক চাটনির জন্য এটা বিশাল বড়। এবার যদি সেটাকে লোকে কাকুর মতো বা আমার মতো চাটনি খায় সেটা আলাদা কথা। আমরা দুজন না প্রচুর চাটনি খাই, যদিও আমি বানাই না। খাওয়া না গেলে তোকে আমি চিৎ করে খাওয়াবো। দেখ এতটা দই নষ্ট হবে নাকি? হ্যাঁ সেই তো, পয়সা তো গাছে বলছে। একটা পয়সা তো তুই আমায় এক্সট্রা দিস না কখনো, ঠিক আছে? পারলে সব পয়সা আমার থেকে নিয়ে নিস। আর এখানে হচ্ছে এটা ফেলবে নাকি কি? বাজে তো একদম। তো আর একটু চকলেট সিরাপ দে, আমি দেখি একটু ট্রাই করে দে, দেখি কেমন হয়েছে ব্যাপারটা। কই দেখি। কিরকম একটা অদ্ভুত টেস্ট লাগছে। প্রথমে তো দইয়ের টকটা কি কাটানো যায়নি না, তারপরে কফির হচ্ছে যে একটা কড়া বাজে একবারে। কেউ কোনোদিন এটা করে খেও না। একবারে অর্কর মতো মোটা মোটা এক্সপেরিমেন্ট করা। অর্ক এসব আজে বাজে এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে, ঠিক আছে? একবার তো চিকেন বানিয়েছিল, সেই চিকেনে এত মশলার গন্ধ সে গিলতে পারছি না। আরেকবার ভালো হয়েছিল, আরেকবার ভালো হয়েছিল। কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে। হ্যাঁ, দিয়ে সেই চিকেন আর গিলতে পারা যায় না। কি অবস্থা! তুই এটা খা এবার। অর্ক বাড়ি এসে বলছিল শশা খাবে, ওই জন্য দেখো এখানে শশা কেটেছি, নুন টুন কিছুই দিইনি। এমনি ভাল লাগছে তো খেতে? হ্যাঁ এমনি ভালো লাগছে। তেতো আছে শশাগুলো? না, ভালো তো। আর আমি একটা দইয়ের বাটিও এনেছি, দইটা খাবো। এই বাবা পড়ে যেত এক্ষুনি। না, আমার খেয়ে বসে আর কাজ পড়েনি, তুই খাগে যা। লাস্টে অর্ক আবার আরো চকলেট সিরাপ মিশিয়েছিল, দিয়ে ভাল লেগেছে খেতে। ওই আর কি, মানে গিলে নিয়েছে, ফেললে চেঁচাবো বলে। দেখো আমার এখানে মাছটা হয়ে গেছে পুরো রেডি, একদম সুন্দর। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো গন্ধও বেরোচ্ছে কিন্তু মাছটা ভাল লাগছে, বেশ সুন্দর। চলো ইট ইজ ডান। আর একটু ঝোল ঝোল থাকুক, তোমরা ইচ্ছে করলে পুরো মাখা মাখা করে নিতে পারো। আমি একটু ঝোল ঝোল রাখলাম যাতে ভাতটা খাওয়া যায়, কারণ এই একটাই মোটামুটি তরকারি, আর উচ্ছে আলু ভাজা করেছি। আগের দিন চালটাকে এরকম জলে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা বলেছিলে বলে সকালে খুব তাড়াতাড়ি ভাত হয়ে গেছিল। তো আজকেও ওই জন্য ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখো সমস্ত খাবারগুলো দুটো জায়গায় তুলে নিয়েছি। এটা তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, এবার বুঝতে পারছি না, না খেলে বোঝা যাবে না। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। চলো চুলে একটুখানি সিরাম লাগালাম, তারপরে গোটা কিচেনটা ক্লিন করলাম। আবার কালকের জন্য একটু জল ভরে রাখলাম, কারণ সকালবেলা উঠেই ওষুধ খাওয়ার জন্য জল লাগে, আর এমনিও সকালে উঠে একটু জল খেতে লাগে। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।